نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান সেরে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دو خدا داو আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালের মতো বীর সেনানী আলের মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল একটু মহব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আল্লাহ পাকের দরবারে লাখ কোটি বার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল রকম ব্যস্ততা কাটিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই রাকাত সালাত জামাতের সাথে আদায় করার জন্য এবং কিছু কথা আমরা শ্রবণ করব আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক এবং সুন্দর পরিবেশ আমাদেরকে দান করলেন। আমরা সকলে খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জবান ছেড়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের গত জুম্মার আলোচনার কয়েকটা পয়েন্ট বাকি আছে। সেটা হলো কি কি কারণে আমল বাতিল হয়, আমল নষ্ট হয়ে যায়। চারটা পয়েন্ট বাকি ছিল। এই চারটা পয়েন্ট সংক্ষেপে বলেই গত জুম্মাতে আমরা যে বিষয়ে যে টপিকস বলেছিলাম, নবী যে আপনাকে চিনবে বা নবী যে আপনাকে সুপারিশ করবে, কি দেখে আপনাকে চিনবে, কোন কোন কারণে, ইনশাল্লাহ আমরা ওই বিষয়টা টাচ দিব। এরপরে আমাদের আগামী জুম্মাতে আবার হজের বিষয় আসবে, এরপরে কোরবানির বিষয় ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাল্লাহ। যেই চারটা পয়েন্ট বাকি ছিল, চারটা পয়েন্টের ভিতরে যে এক নম্বর পয়েন্ট, রব্বুল আলামিন বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন লাইন আশরাকতা, নবী আপনিও যদি শিরকে লিপ্ত হয়ে যান, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমলও বাতিল করে দেওয়া হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি নিজেও ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। মানে আমাদের সমাজে শিরিক রন্ধে রন্ধে বিভিন্ন জায়গায় শিরিক, মানে একবারে কি বলবো, প্রায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন শিরিক হচ্ছে। আমরা ইচ্ছায় অনিচ্ছায় দেখা যায় যে পুতুলকে নিয়ে আসছি, আছে না অনেক বাড়িতে পুতুলকে নিয়ে আসছি এবং সযত্নে সেটা রেখে দিচ্ছি, এবং কর্মগত কিছু কথার কারণে দেখা যায় যে আমাদের ঈমান আমল বাতিল হয়ে যেতে পারে। ইনশাল্লাহ আমরা শিরিক নিয়ে আরেকটা দিন আমরা আলোচনা করব। আপাতত একটা বিষয় থেকে আমরা একটু বের হয়ে আসি, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যেটা বলেন কে? আল্লাহ। এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, হয়তো অনেকে আছেন বিশ্বাস নাও করতে পারেন। অনেক সময় হতে পারে এরকম যে ক্ষমতার মালিক তো আমরা, নাকি ক্ষমতার মালিক জনগণ? না, এটা না। দুনিয়াতে হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে যখন যারা ক্ষমতাধারী আছে, আল্লাহর ক্ষমতা বিশ্বাস না করলেও কিয়ামতের কঠিন ময়দানে إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب الله أكبر إذ يرون العذاب যখন তারা আল্লাহর আযাব দেখবে কিয়ামতের ময়দানে, এক বাক্যে বলতে বাধ্য হয়ে যাবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। ওটা কিয়ামতে বিশ্বাস করবে, কিন্তু দুনিয়াতে একটা ভাব আসে নাকি? অনেকদিন ভাব ছিল না, এখন একটা ভাব শরীরের ভিতরে কাজ করে এখন, যে আমরা এখন পাওয়ারে আছি, ক্ষমতায় আছি, বা একটা সময় হবে আমরা থাকবো না, আরেক গ্রুপ আসবে, তারা আবার এরকম ভাব দেখাবে। কিন্তু আল্লাহ বলতে মূলত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে,
তাহলে এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? আল্লাহ। ধর্ম যার যার, উৎসব মুখস্থ হয়ে গেছে, উৎসব সবার নাকি? ধর্ম যার যার, উৎসবও তার। ঠিক আছে তো? ধর্ম যার যার, উৎসবও তার। আর আপনি যদি বলেন যে চাকরি যার যার, বেতন সবার, এরকম মানবে? যে গাছ যার যার, ফল সবার, মানবে কেউ? কেউ মানবে না। এইটা বিশ্বাসই করা যাবে না, কারণ কোরআন আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার কাছে। এটা অনেক সময় দেখা যায় অনেক মানুষ এটা গুলিয়ে ফেলতেছে, ইসলামিক লোক বলেন, ইসলামিক সারা বলেন, এটা যেন না হয়। এটা খেয়াল করতে হবে যে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসবও তার। এই কথাই আমাদের বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে একদিন ইনশাআল্লাহ আলোচনা আলাদা হবে। এরপরে আরেকটা পয়েন্ট আল্লাহ পাক বলেন যেই কারণে মানুষের আমল বাতিল হয়ে যেতে পারে, ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ذلك بأنهم, এটা এর জন্য যে, এটা এর কারণে যে কারিহু, সে অপছন্দ করে, মা আনজালাল্লাহু, আল্লাহ যা নাজিল করেছে। আল্লাহর বিধানকে যদি আল্লাহর কোনো গোলাম অপছন্দ করে, আল্লাহর কোরআনের কোনো একটা অক্ষরকে যদি অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সমস্ত আমলকে আমি আল্লাহ বাতিল করে দিব। নাউযুবিল্লাহ। আমাদের দেশে একটা দল আছে, এদেরকে কাদিয়ানি বলা হয়। এরা কোরআনুল কারীমের সব আয়াতকে মানে, শুধু কয়েকটা অক্ষরকে তারা মানতে নারাজ। খাতামুন নাবিয়্যিন, শেষ নবী আমাদের নবী। আর ওনাদের দাবি হলো যে না, নবুয়তের ধারা এখনো চালু আছে, তার মানে শেষ নবী ঈসা নবী। একটু ওনারা এটা বলতে চায় আর কি, খাতামুন নাবিয়্যিন যেটা কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, এটা যদি কেউ না মানে, এই কয়েকটা অক্ষর অস্বীকার করার কারণে তার সমস্ত আমলকে আল্লাহ বাতিল করে দিবে। কিন্তু ওনারা বলেন যে না, নবুয়তের সিলসিলা এখনো জারি আছে। আসলে কি জারি আছে? নেই তো। আমাদের নবী শেষ নবী, কিন্তু ওই কাদিয়ানিরা, ওনাদের মসজিদ আছে, অনেক বড় মসজিদ আছে ঢাকাতে বিভিন্ন জায়গায়, কি নাম যেন আছে, আহমদিয়া কি সুন্নি একটা এরকম নাম দেখবেন দিয়ে এই মসজিদগুলো আছে। তো ওনারা যদি চারটে অক্ষর না মানে, আর আমরা তো অনেকে আছে কোরআনের অহরহর আয়াত আছে যেটা আমাদের কাছে একটু অপছন্দ মনে হয়। আপনার পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলেও, ঠিক কিনা? কোনো উপায় নেই। এরপরে আল্লাহ পাক বলেন ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 28 নম্বর আয়াতে বলেছেন, এটা এই কারণে যে তাদের আমল একটা কারণে বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিষয়গুলো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, যে কাজগুলো করলে পারে, অনেক আল্লাহর বান্দা আছে সেই কাজগুলোই করে থাকে। আবার যেই কাজগুলোতে আমার আল্লাহ সন্তুষ্ট, তারা সেই কাজগুলো করতে রাজি না, তারা সেই কাজে অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করে দিবে। নাউযুবিল্লাহ। অনেক আল্লাহর বান্দা আছে যে কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, কিন্তু ওইগুলো করতেই হবে। আবার যেই কাজে আল্লাহ খুশি, আল্লাহ সন্তুষ্ট, সেই কাজে দেখা যায় নাই, করবে না, তাদের মন মেজাজ খুব খারাপ, এই কাজগুলো আমরা করব না। এবার বলেন, মদ খাওয়া হালাল না হারাম? নেশা করা হালাল না হারাম? হারাম। এইগুলো হ্যাঁ খুব পছন্দ নাকি? কিন্তু আল্লাহরও পছন্দ, আল্লাহর অসন্তুষ্ট তৈরি করে। যারা একবার নেশাগ্রস্ত জিনিস, বিশেষ করে মদ, যেটা মানে খাওয়ার পরে মানুষ অচেতন হয়ে যায়, এটা যদি কেউ একবার মুখে দেয়, একবার, টানা 40 দিন পর্যন্ত তার কোনো আমল, তার কোনো দোয়া কবুল হবে না। কয়দিন? 40 দিন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বেশি কিছু অন্তত আমাদের জাম গড়াতে এরকম করে মুসল্লি না, আলহামদুলিল্লাহ। এখন আছে কিনা তা তো জানি না, এটা আমার আই বিলিভ আর কি, এটা আমি বিশ্বাস করি হয়তো নাই।
আর যদি কেউ থাকেন টাকাওয়ালারা পয়সাওয়ালারা যদি থাকেন, দয়া করে এই কাজটা করবেন না। অনেক কষ্ট করে নামাজ পড়তেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, আপনার কোনো কাজে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় তাইলে আমল নষ্ট হয়ে যাবে। আরেকটা পয়েন্ট বাকি ছিল গত জুম্মায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা, যারা কাফারু, অস্বীকার করে, কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। যে মানুষগুলো কুফরি করবে, কাফের হয়ে যাবে, আর আল্লাহর রাস্তায় বাধা দান করবে, আযাল্লা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে বাতিল করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার লোক আছে না নাই? আছে, আছে। দেখবেন ভালো কাজের জন্য আপনি এটা উদ্যোগ নিচ্ছেন, রাখেন তো ভাই, এগুলো কি দরকার, খামাখা বাড়তি ঝামেলা মাথায় নেবেন কেন? দরকার নেই। ভালো কোনো কাজ হচ্ছে, যদি ভালো কাজে, আল্লাহর পথের কোনো কাজে যদি কেউ বাধা দেয়, আল্লাহ বলছে আদাল্লাহ আমালাহুম, তাদের আমল কিন্তু বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুক, মাফ করে দিক। আল্লাহ যেন আমাদের আমলকে নষ্ট না করে দেয়। সকলে বলেন আমিন। এরপরে আমরা গত সপ্তাহে যে কথা বলেছিলাম যে আমি এবং আপনি হাসরের ময়দানে নবী চিনবে আমাদের কিভাবে। আল্লাহর কিছু হক আছে আপনার কাছে, আমার কাছে, আমাদেরও কিছু হক আছে আল্লাহর কাছে, আবার নবীজিরও কিছু হক আছে, কিছু দাবি আছে তার উম্মতের কাছে। ওই দাবিগুলো যদি আমি আপনি পূরণ করতে পারি, কিয়ামতের ময়দানে আশা করা যায় ইনশাআল্লাহ নবী আমাদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেই কারণে নবীজি আমাকে আপনাকে চিনবে কিয়ামতের কঠিন মুসিবতের সময়। দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, হুজুর আপনি কিয়ামতের ময়দানে আমার জন্য একটু সুপারিশের ব্যবস্থা করবেন। হুজুর করবেন নাকি, একটু বলেন। নবীজি বললেন, আনা ফাইলুন, অবশ্যই আমি করব। তখন তিনি প্রশ্ন করলেন, হুজুর আপনি না আমাকে সুপারিশ করবেন, কিন্তু এই যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, হুজুর আপনারে কোথায় খুঁজে পাবো? সুবহানাল্লাহ। আপনারে কোথায় পাবো আমি? বুঝলাম আপনি আমাকে সুপারিশ করবেন, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু নবীজি আমি আপনারে কোথায় খুঁজে পাবো? প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, কোথায় আপনাকে খুঁজে পাওয়া যাবে? আল্লাহর হাবিব বললেন, আতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, 1 নম্বরে কিয়ামতের ময়দানে যদি আমাকে কোথাও খুঁজে না পাও, ফুলসিরাতের একবারে মাথায় গিয়ে দেখবা আমি নবীজি, সেখানে তুমি আমাকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। ফুলসিরাতের কাছে যাব, আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার গুনাহগার উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেয়, যেন এই বিপদ থেকে বাঁচায় দেয়। এই কারণে আমি ফুলসিরাতের কাছে পাবো। প্রশ্ন করলেন, ওগো নবীজি, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, যদি আপনাকে সিরাতের কাছে না পাই, কোথায় আপনাকে খুঁজব? নবীজি বললেন, ফাতলুবুনি ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে চলে আসবা, যেখানে আমার উম্মতের, গুনাহগার উম্মতের মিজানের পাল্লায় নেকি এবং বদি ওজন দেওয়া হবে। আমি চেষ্টা করব আমার উম্মতকে যেন বাঁচানো যায়। এই মিজানের পাল্লার কাছে যেখানে আমলনামা ওজন দেওয়া হবে, ওখানে গিয়ে থাকবা, ওখানে গিয়ে খুঁজবা, খুঁজলে আমাকে ওখানে পেয়ে যাবা। প্রশ্ন করলেন, ওগো নবীজি, ফাইল্লাম আলকাকা, যদি সেখানেও আমি আপনাকে না পাই, ইনদাল মিজান, যদি মিজানের কাছে না পাই, আপনারা কোথায় খুঁজে পাবো নবীজি একটু বলেন তো দেখি। আল্লাহর হাবিব বললেন, ফাতলুবুনি ইনদাল হাউদে, হাউদে কাউসারের কাছে যাবা, ওখানে গেলে তুমি আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এই 3টি জায়গা, যে কোনো এক জায়গায় গেলেই তুমি আমাকে পেয়ে যাবা। তবে সর্বশেষ যে জায়গাটা ইনদাল হাউদ, হাউদে কাউসারের কাছে তুমি আমাকে যাবা। আশা করা যায় এই 3 জায়গার যে কোনো এক জায়গায়, না হলে সর্বশেষ তুমি এখানে আসবে ইনশাআল্লাহ। ওগো আনাস, তুমি এখানে তুমি আমাকে পেয়ে যাবা। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে চিনবেন কিভাবে? কিভাবে চিনবেন? হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء حضرت আবু হুরায়রা বলেন ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামা নিশ্চয় কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমার কাছে ডাকা হবে, আমার কাছাকাছি নিয়ে আসা হবে। কি দেখে আনা হবে? গুররাব মুহাজ্জালিনা মিন আসারি, এলাকার বাহিরে যারা আছেন প্রায় 40-50টা জেলার মানুষগুলো এলাকায় বসবাস করেন আপনারা আমার দনদি বায়ান, এই এলাকার 40-50টা জেলার মানুষগুলো এখানে থাকেন। কে নামাজি আর কে বেনামাজি আমরা সহজে বের করতে পারবো না, সম্ভব আমাদের পক্ষে? আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজে বের করে ফেলবেন, একবারে 2-3 সেকেন্ডের ভিতরে। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ফালা يستطيعون يوم يكشف عن ساق ويدعون فلا يستطيعون কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার গোলামদেরকে বলবে, গোলাম তুমি আমার পায়ে, তোমরা আমার পায়ে সিজদা করো। আল্লাহু আকবার। আল্লাহ সিজদা করতে বলবে। ওয়াইদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা পায়ের গোছাটা হালকা গোছাবেন। পায়ের গোছা বলতে কি? পায়ে কাপড় থাকবে তো, হালকা গুছিয়ে আল্লাহ বলবে সিজদা করো। এতটুকু কথা বলবেন, সিজদা করো। দুনিয়ার জীবনে যারা সিজদা করেছে আমার দরদি ভাইরা, আমার দরদি আব্বারা, তারা সিজদায় পড়ে যাবে। আর যারা সিজদা করে নাই, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসে নাই, জুম্মার দিনে আসছে, বাকি 5 ওয়াক্তের খবর হয় নাই, ঈদের দিনে আসছে, জুম্মাতেও আসে নাই, এরকম অনেক আল্লাহর বান্দা আছে শুধু জুম্মা আর ঈদের নামাজ ছাড়া আর কোনো খবর, ঠিক কিনা? আছে তো, বেঁচে গেছে আমার জামগড়াবাসী মাশাআল্লাহ। বাংলাদেশে কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় গেলাম, ঈশার নামাজ পড়েছি এক মসজিদে, জোহরের নামাজ পড়ছি এক মসজিদে, শুধু মসজিদ আর কেউ নাই, অনলি মসজিদ। আজান দিয়ে উনি নামাজ পড়ে নিছি সাথে সাথে। আমরা কয়েকজন গেছি, তো ভাই খবর কি, নামাজ পড়ে নিচ্ছেন? কয় হুজুর আমাদের এই মসজিদে শুক্রবার ছাড়া আর কোনো মুসল্লি আসে না। আমি আজান দিয়ে শেষ করে ফেলেছি। এখন আপনারা যে আসবেন তা তো জানতাম না। আপনি যতই চেষ্টা করেন একটা মুসল্লি আপনি পাবেন না। তো আমি চিন্তা করলাম তো দেরি করে লাভ কি? একটা 30-এর জামাত, একটা আজান দিয়ে, একটা 30-এর জামাত, একটা আজান দিয়ে, একটা 5-এর ভিতরে কমপ্লিট জামাত একাই করে ফেলেছি। আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমাদের জামগড়াবাসী আলহামদুলিল্লাহ সেই তুলনায় অনেক বেশি মুসল্লি আমাদের হয়, বলুন আলহামদুলিল্লাহ। এটা আমরা গর্ব করে বলতে পারি। আমাদের যে এক এক কাতারে 100+ বা কাছাকাছি লোক হয়, 2-3 কাতার, মাঝে মাঝে মাগরিবেতেও বেশ অনেক কয়েক কাতার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শুকরিয়া। আমার প্রিয় ভাইরা, নবীজি বলেছে যে কিয়ামতের ময়দানে সিজদা করতে বলবেন আল্লাহ। অনেকে সিজদায় যাবে, অনেকে কাঠের মতো শক্ত হয়ে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, একবারে লাঞ্ছনা গঞ্চনা নিয়ে পিছনের দিকে উল্টে পড়ে যাবে। অথচ যখন সময় ছিল তাদেরকে ডাকা হতো, তারা মসজিদে আসে নাই, আল্লাহর জন্য সময় দেয় নাই। তাহলে ওযুর কিন্তু একটা গুরুত্ব আছে। নবীজি সাহাবী আবু হুরায়রা বলেন, ইন্নী লা আরিফু উম্মতি ইয়াওমাল কিয়ামাতি মিন বাইনিল উমামি ইউতাউনা গুররাব মুহাজ্জালিনা মিন আসারিল উদু, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমার কাছে চিনানো হবে তাদের চেহারার ওযুর চিহ্নর কারণে। এজন্য নবীজি বলছি, তোমরা তোমাদের ওযুর চিহ্নটা একটু বাড়িয়ে দাও। তার মানে এই পর্যন্ত ওযু করতে একটু পানিটা একটু বাড়ায় দাও, সম্ভব হলে একটু বাড়ায় দাও। তাহলে হাসরের ময়দানে শুধু এই পর্যন্ত না, এই পর্যন্ত নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আছি আমরা এই অভ্যাসটা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে, কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকবে তারা যারা বেশি বেশি রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে দরুদ পাঠ করে থাকি। সুবহানাল্লাহ। এই একটা মাত্র কাজ আল্লাহ পাক করেন। আল্লাহ হজ করেন না, সামর্থ্যবানদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। নামাজ আল্লাহ পড়েন না, আমাদেরকে পড়তে বলেছেন। রোজা রাখেন না, রাখতে বলেছেন। কিন্তু আল্লাহ বলছে, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু আর আমার ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা আলান নাবিয়্যি আমার নবীর উপরে আমি সালাত এবং সালাম পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠায়। এখন আমাদেরকে ডাক দিয়ে বলছে, ও ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ সালাম পাঠাতে থাকবা। সুবহানাল্লাহ। এই যে দরুদটা যারা বেশি বেশি পড়বে তারা কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকবে। আল্লাহর হাবিব বলেছে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। কয়টি রহমত? 10টি রহমত নাজিল করবে। এখানেই শেষ করেন নাই, এরপরে বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান কুতিবা লাহু আশরু হাসানাতিন ওয়া হুত্তা আনহু আশরু সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, একবার দরুদ যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা নেকি লেখে, 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি মর্যাদা আল্লাহ তার জন্য বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। শুধু রহমত না, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাও বাড়ায় দেবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না আউলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি সালাম করবে, দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই লোকটা আমার খুব কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। খুব কাছাকাছি থাকবে। আজকের জুমার দিন, আজকের এই জুমার দিনে মিনিমাম 100 বার হলেও বা আরও যত বেশি পারেন একটু রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করা, এবং সূরাতুল কাহাফ সম্ভব হলে পুরা সূরাটা তেলাওয়াত করা। যদি সম্ভব না হয় তাহলে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত এটা তেলাওয়াত করা। এটা আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে, আলো হবে, আপনার পক্ষে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। সেটা এই জুমার দিন আমরা এই কাজটা করব। নবীর একজন সাহাবা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে, হুজুর আমার মন চাই আমি একটু দরুদ পড়ি আপনার উপরে। হুজুর আমি কত সময় পড়বো? নবীজি বললেন, তোমার যা ইচ্ছা। কয়, হুজুর তাহলে আমি আমার যত সময় আছে এর ভিতরে 4 ভাগের 1 ভাগ আমি পড়বো। ঠিক আছে, তুমি একটু বাড়ায় দাও। কয়, হুজুর তাইলে আমি 4 ভাগের 2 ভাগ সময় আপনার জন্য আমি দরুদ পড়বো। নবীজি বললেন, যদি পারো আরেকটু বাড়াও। শেষে বললেন যে, হুজুর আমি যখন সময় পাবো আমি তখনই আপনার প্রতি দরুদ পড়বো। নবীজি বললেন, তাইলে তুমি শুনে রাখো উবাই ইবনে কাব, ইযা তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবাকা, শোনো তাই যদি হয় তাহলে তোমার সব চিন্তা আল্লাহ দূর করে দিবে, কোনো কিছুর জন্য তোমার পেরেশানি হওয়া লাগবে না, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর তোমার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিবে, কি করতে হবে না করতে হবে, একদম পুরা দুশ্চিন্তা টেনশন সব একবারে আল্লাহ তাআলা সব দূর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান হিনা ইউসবাহু ওয়া আশরান হিনা ইউমসি আদরাকাতহু শাফাআতি, যে ব্যক্তি সকালবেলা 10 বার দরুদ পড়ে আমার উপরে এবং সন্ধ্যাবেলায় 10 বার দরুদ পড়ে আমার উপরে, আমি নবী কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে 2টা আমল পেলাম, একটা ওযু আর একটা বেশি বেশি দরুদ পড়া। এই 2টা জিনিস আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব সব সময় সব সময়। আরেকটা হচ্ছে হুব্বে রসুল, রসুলকে ভালোবাসা। যাকে ভালোবাসা? রসুলকে ভালোবাসা। এখন রসুলকে ভালোবাসারও তো এটা লিমিট আছে, আছে না? লিমিট আছে। আমাদের ভালোবাসা শুধু আমরা অনেক সময় উপরে উপরে অনেক সময় ভালোবাসা মহব্বত আমরা দেখাই, কিন্তু নবীর সাহাবীদের ভিতরে ভালোবাসা ছিল কি পরিমাণ, কত বিশাল ছিল। কোরআনে আল্লাহ জানাচ্ছে, কুল ইন কানা আবাউকুম
وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر আল্লাহ পাক বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম কত দামি কথা বলেছেন শুনে রাখো তোমরা যারা আমার উম্মত তোমরা শুনে রাখো তোমাদের পিতা তোমাদের পুত্র তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের নিজ বংশ তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করে থাকো এরপরে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্ষতির যে ভয় ব্যবসা করতে গেলে লস হতে পারে তোমাদেরকে বলছি এই কয়েকটা বিষয় বললাম এসব কিছু থেকে যদি আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো তুমি পরিপূর্ণ ঈমানদার না আল্লাহু আকবার চিন্তা করেন নিজের পিতা পুত্র ভাই স্ত্রী নিজ বংশ আপনার ধন সম্পদ এরপরে যে ব্যবসা বাণিজ্য করে থাকেন সেটা ক্ষতির সম্ভাবনা আছে হতে পারে সব কিছুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারেন একজন সাহাবী নবীদের কাছে এসে কাঁদতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনার সামনে থাকি মনটা নরম থাকে দিলটা নরম থাকে আপনার চেহারার দিকে তাকালে পারে মনটা ভালো হয়ে যায় যখন দূরে চলে যায় দূরে যাওয়ার পরে মাঝে মাঝে আপনার কথা মনে পড়ে ওগো নবীজি তখন আমি আমার সমস্ত কাজ বাদ রেখে দৌড়ে আমি আপনার কাছে চলে আসি আপনার চেহারা দেখলে আমার জান আবার ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ হুজুর আমি একটা কথা বলতে আসি তো বলেন কি বলবেন হুজুর তাইলে হুজুর কিয়ামতের ময়দানে আমি আমার যখন মন চাইবে আপনাকে দেখার হুজুর আমি কি আপনাকে খুঁজে পাবো আমি কি আপনার সাথে থাকতে পারবো হুজুর সুবহানাল্লাহ কি আশা নিয়ে আসছে হুজুর তো আমার খুব পেরেশানি হচ্ছে যে কেমনে আপনাকে খুঁজে পাবো এখন তো মন চাইলে দৌড়ে চলে আসে লোকটা দাঁড়ানো অবস্থায় জিবরাইল হাজির হয়ে গেলেন এসে বললেন গো নবীজি টেনশন করার দরকার নেই ওনাকে জানায়া দেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر قرآن الكريم 5 নম্বর পানা 8 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন মেনে নেয় ফাউলাইকা তারাই তাদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছেন আনআমাল্লাহ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে তাদের সঙ্গে আল্লাহ পাক ওনাকেও কবুল করে নেবেন থাকার ব্যবস্থা করে দিবেন একসঙ্গে থাকতে পারবে তারা কারা মিনান নাবিয়িনা ওই সাহাবীকে বলে দেন ওই সাহাবী আপনার সঙ্গেও থাকতে পারবে সুবহানাল্লাহ ওয়াসিদ্দিকিনা যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকতে পারবে ওয়াসশুহাদা যারা শহীদ তাদের সঙ্গে থাকতে পারবে ওয়াসসালিহিন যারা সৎকর্ম করে তাদের সঙ্গেও থাকতে পারবে তখন ওই সাহাবী চেহারা একবারে উজ্জ্বল হয়ে গেল সুবহানাল্লাহ হুজুর তাহলে তো কোনো টেনশন নাই আমি আপনাকে আল্লাহকে এবং রাসূলকে আমি আমার জীবনের থেকেও আমি বেশি ভালোবাসবো অনেক বেশি ভালোবাসবো নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর হাবিব বলেছে মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছে তার স্ত্রী তার পরিবার তার সন্তান সব কিছুর থেকে যদি আমি নবীজি বেশি ভালোবাসার পাত্র না হই সে ঈমানদার না আল্লাহু আকবার একবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের হাত ধরেছে হাত ধরে তিনি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই আল্লাহর কসম হাত্তা আকুনা হাব্বা ইলাইকা বিন নাফসিক ওমর আপনি বলেন তো দেখি আপনি আমারে কতটুকু ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন নবীজি বলছে আমারে কতটুকু ভালোবাসেন উনি বললেন যে ফাকাদ লাহু ওমরুন ফাইন্নাহু আন
আল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, বলে হুজুর আমি আপনাকে ভালোবাসি সব কিছু দিয়ে, শুধু আমার জীবনের চাইতে না, জীবনটা বাদে আর কি, জীবনটা বাদে আর বাদ বাকি সব সম্পদ টাকা পয়সা যা আছে স্ত্রী পুত্র সব কিছুর চাইতে। নবীজি বললেন যে ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। আল্লাহু আকবার। উনি কিছুক্ষণ চুপ থাকলেন, চুপ থেকে বললেন যে হুজুর, এবার বললেন যে হুজুর আমি আপনারে মিন নাফসি ইলাইয়া মিন নাফসি, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালো আমি আপনাকে বাসি। নবীজি বললেন আল আন ইয়া ওমর, ওমর তুমি এইমাত্র পরিপূর্ণ ইমানদার হলে। সুবহানাল্লাহ, এইমাত্র। চিন্তা করে প্রিয় ভাইরা আমার, কত বড় গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এক লোক এসে বলতেছে, এক বেদুইন লোক এসে বলতেছে হুজুর আমি জানতে চাই মাতাসা কিয়ামত কখন হবে। প্রশ্ন করছে, অনেক লোকের ভিতরে এসে উনি দাঁড়ায় প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ মাতাসা। নবীজি কিছুক্ষণ চুপ থেকে তাকে ডাক দিয়ে বললেন ওমাজা আ'আদতা লাহা, তুমি যে কিয়ামতের টেনশন করতেছো কিছু কি অর্জন করছো নাকি? আছে কিছু ঝুলাই কিছু আছে? কিয়ামতের কথা কেন বলো? সে ডাক দিয়ে বলে ক্বালা লা শাইউন, নবীজি আমার কাছে কিছুই নাই, তবে হ্যাঁ একটা জিনিস আমার কাছে আছে, সেটা কি আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ আর রাসূলকে বড্ড ভালোবাসি, এটা আমার কাছে আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন তাইলে টেনশন নাই, তুমি কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে, যে যাকে মহব্বত করে তার সঙ্গে সে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলকে বললেন হুজুর উহিব্বুন নাবিয়্যা, মানে মানুষ কি বলতেছেন আমি নবীরে ভালোবাসি, শুধু নবীকে না, ও আবা বকরিন, আমি আবু বকরকে ভালোবাসি, ও ওমর, ওমরকেও ভালোবাসি। হুজুর তাইলে আমি কি কিয়ামতে এই দুইজন আপনি সহ এই দুইজনের সঙ্গে কি আমি থাকতে পারবো? হ্যাঁ টেনশন নাই, তুমি থাকতে পারবা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বায়ানক, রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত কত বেশি থাকতে হবে। আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, মদিনার বর্ডারে প্রতিদিন মদিনার মানুষগুলো তার বাচ্চাদেরকে সাথে করে নিয়ে বর্ডারে দাঁড়িয়ে থাকেন, এসে দাঁড়িয়ে থাকেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকেন। একটা বাচ্চা, তার নাম তলহা ইবনে বারআ রাদিয়াল্লাহু আনহু, বয়স 10 থেকে 11 বছর বয়স, বাবার সাথে বাবার আঙ্গুল ধরে এসে মদিনার বর্ডারে দাঁড়িয়ে থাকেন, কখন জানি নবীজি আসবে, ওনার চেহারা দেখব। এত পরিমাণ গল্প শুনেছেন বাবার কাছ থেকে, নবীকে দেখার জন্য বাচ্চারা পর্যন্ত তারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন সন্ধ্যা হয়ে যায়, আমার জিজ্ঞাসা করে আব্বা নবীজি আসবে না, কবে আসবে নবীজি? আমার প্রিয় ভাইয়েরা, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক চলে আসলেন। আন্না তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে দেখলেন। ওই ছোট্ট বাচ্চাটি দেখার পরে বাবার হাত থেকে আঙ্গুলটা ছেড়ে দিয়ে এক দৌড়ে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা আকসারা মিন হায়াতি, ওগো নবীজি আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন আমার জীবনের চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। তাই নাকি? তুমি কি বলবো? তুমি বয়স কতটুকু, তুমি কি প্রমাণ দিতে পারবা? তাই ওদের আপনি বলেন মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা, নবীজি আপনি আমারে ভালোবেসে একটা অর্ডার করে দেখেন, আমি এক্ষুনি পালন করব। আচ্ছা তুমি পারবা? ফাজিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিকা ওয়া হুয়া গোলাম, ওই গোলামের কথা শুনে নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। সামান্য একটু কৌতুক করে বললেন ঠিক আছে তুমি যাও, তুমি যাও, ইযহাব ফাকতুল আবাকা, যাও তোমার বাবাকে তুমি হত্যা করে মাথা আনো আমার কাছে, তুমি কি পারবা? আমার প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বালকটি দৌড় দিয়েছে বাবার দিকে। নবীজি বল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কুম ইয়া তালহা, তুমি দাঁড়াও, দৌড়ানোর দরকার নাই। ইন্নী লা মুবআতু বিকাতিআতি রাহিমিন, আমি নবীজি দুনিয়াতে এই জন্য আসি নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আমি নবীজি আসি নাই। সুবহানাল্লাহ, প্রমাণ হয়ে গেছে, লাগবে না তুমি আসো।
এরপরে কিছুদিন হয়ে গেছে, ওই সাহাবিটা, ওই ছোট্ট সাহাবিটা আর আসে না। কি হয়েছে, কি হলো? অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার কারণে নবীজি স্বয়ং তাকে দেখার জন্য তার বাসায় চলে গেছেন। সুবহানাল্লাহ, কত ভালোবাসতেন, ছোট্ট বাচ্চা ভালোবাসতেন, নবীজি ভালোবাসতেন। তার বাসায় গেলেন। ফালাম্মা সরাফা, যখন চলে আসতেন, আসার সময় তার পরিবারকে ডেকে বললেন, ফাইজা মাতা তলহা ইবনে বারহা, তলহা যদি মারা যায়, সম্ভবত আজকে রাতের বেলায় সে মৃত্যুবরণ করতে পারে। শোনো পরিবারের লোকেরা, যদি তলহা মারা যায়, ফাআযিনুনি, তাহলে আমাকে সংবাদ দিবা, আমাকে খবর দিবা। হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি, আমি নবীজি নিয়ত করেছি আমার এই ছোট্ট সাহাবী মারা যাওয়ার পরে আমি নিজে উপস্থিত হব এবং তার জানাজা পর্যন্ত আমি পড়াবো। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসতেন নবীজিকে, নবী কি পরিমাণ ভালোবাসতেন। আমার প্রিয় ভাইয়েরা, লোকটা যখন আল্লাহর নবী যখন বাসার থেকে চলে আসবেন, বের হয়েছেন, ছোট্ট তালহা পরিবারকে ডাক দিয়ে বলে, এদিকে আসেন তো দেখি নবীজি কি বলে গেল। কি বলেছেন বলেন তো? নবীজি বলছে, তুমি যে আজকে রাতের বেলা মারা যাও, আল্লাহর নবীকে খবর দেওয়ার জন্য। কেন? নবীজি তোমার জানাজা পড়াবে, তোমার জানাজায় উপস্থিত হবে, এই কারণে। দেখেন রাসূলের প্রতি কি ভালোবাসা। বাসার থেকে একটু দূর ছিল, আসতে কষ্ট হতে পারে। হযরতে তালহা ডাক দিয়ে বলে, শুনুন আপনার আমার বাড়ির লোকেরা শুনুন, লা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, খবরদার ডাকবেন না। যদি রাতের বেলায় মারা যায়, ফায়াগফিরুনানি, আমাকে কাফন দাফন করে ফেলবা। আল্লাহর নবীকে ডাকার দরকার নাই। কি কারণে? আমার ভয় হয় রাতের বেলা আসতে গিয়ে যদি কোনো ইহুদির ফাঁদে নবীজি পড়ে যায়, আমি তালহা বড্ড কষ্ট পাবো। আল্লাহু আকবার, জোরে বলে। কি মহব্বত বলছে, নবীজি আসতে যদি রাস্তায় ধরা খেয়ে যায়, ইহুদির কাছে কষ্ট পাবে, আঘাত পাবে, আমি আমার দরকার নাই, সংবাদ দেওয়ার দরকার নাই। রাতেই মারা গেলেন। ফায়ুগফিনুনি, তাকে কাফন দাফন করা হলো। আল্লাহর নবীজি বলেন, ফায়ুগবিরুনি, আমাকে পরের দিন সকালবেলা আমি সংবাদ পেলাম। সংবাদ পেয়ে আমি বড্ড কষ্ট পেয়েছি, আরে কেন আমাকে ডাকা হলো না। ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি ওয়া সাফফা আন-নাস, হাত্তা ওয়াকাফা আলা কবরিহি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাফফা আন-নাস মাহু, সাহাবীদেরকে সাথে করে নিয়ে আসলেন। আসার পরে কবরের পাশে, কবরের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবীজি তালহা কবরের সামনে হাত তুলে কাঁদতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কি ভালোবাসা, কি মহব্বত। দোয়া করে, আল্লাহুম্মা আলকিহি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা। আল্লাহ, এই ছোট্ট তালহা যখন আমার সামনে আসতো, ও আমাকে দেখে হাসি দিত, আমিও তাকে দেখে হাসি দিতাম। ওগো আল্লাহ, আপনার কাছে আমার এই দোয়াগুলো, যখন তালহা আপনার সামনে যাবে, তখন তালহাকে দেখে আপনি একটা হাসি দিবেন, তালহাও যেন আপনাকে দেখে একটা হাসি দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল। আপনি চিন্তা করেন কতটা ভালোবাসা ছিল এই ছোট্ট বাচ্চার প্রতি। আবার বাচ্চাটাও নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। উহুদের ময়দানে প্রিয় নবীজি অসুস্থ হয়েছেন। এক মহিলা দৌড়াচ্ছে, একদম পাগলই হয়ে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর একটা লোকের সাথে দেখা হয়েছে। বলছে, কই যাও? উহুদের যাই। কেন? এতেই খুশি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই রসুলের প্রতি ভালোবাসা, মহব্বত কিয়ামতে আপনার কাছাকাছি দিয়ে যাবে। এরপর আরেকটা আমল, উত্তম চরিত্র। উত্তম চরিত্র একবারে রসুলের কাছাকাছি নিয়ে যাবে কিয়ামতের ময়দানে। নবীজির কাছে প্রশ্ন করছে, হুজুর বলেন তো কোন আমলে মানুষ বেশি জান্নাতে যাবে? নবীজি বলছেন, ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আর কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? বললেন দুইটা জিনিস। ফাকালা আল ফামু ওয়াল ফারজু, মানুষের জবান আর মানুষের লজ্জা স্থান। এই দুইটা জিনিস, মানুষের জবান আর মানুষের লজ্জা স্থান। তাইলে আমরা আজকে কয়েকটা বিষয় জানতে পারলাম। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে হজের বিষয়ে আমরা কথা বলবো। এরপরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের কোরবানির বিষয় ইনশাল্লাহ আলোচনা আসবে। আজকের কয়েকটা বিষয়ের ভিতরে ইনশাল্লাহ
আমরা রসুলের প্রতি বেশি বেশি দরুদ এবং ওযুটা ভালো করে পড়বে ইনশাআল্লাহ। দরুদ বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ। রসুলের প্রতি ভালোবাসা মহব্বত এটা রাখবো এবং উত্তম চরিত্র, এই বিষয়টা নিয়ে আমরা আগামী সপ্তাহে অল্প একটু কথা বলি, আমরা হজের বিষয়ে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জামগড়া সকল মসজিদে